মিনাসান কনিচিওয়া। তো আমরা আবার চলে এসেছি স্টেশনের সামনে। তো দেখতে পাচ্ছেন সামনে স্টেশন। এটা কি চিবাকানি স্টেশন নাকি? কোগানেহারা স্টেশন। কোগানেহারা স্টেশন। আচ্ছা, আমরা কোগানেহারানে স্টেশনে চলে এসেছি। স্টেশনের সিঁড়ি। নট এক্সিট। তো আমরা চলে আসছি এখানে মূলত। হ্যাঁ, এইখানে মূলত করতে হয় টাকা দিয়ে। বাংলাদেশের সিস্টেম, বাংলাদেশে আমরা যেভাবে করছি এভাবে। ওখানে মাতাবা কার্ড ও入れてください。ちゃんとリシートクリックকরেন। টিকেট হাতে একটা রিসিপ্ট দিবে। এটা আপনি টিকেট তো কই দেছ না? হ্যাঁ, আসা আমার সাথে দেখাই আছে না। এই যে আমার ওয়ালেটের ভিতরে সুইটা আছে। তো আমার আসলে টিকেট লাগবে না। তো আমি জাস্ট 500 টাকা আপনি কি করবেন, এই যে ছোট টিকেটটা আছে আপনার, এর ভিতরে দিয়ে আপনি জাস্ট চলে যাবেন। আপনি পার হয়ে যান। আপনি যান। হ্যাঁ, নিয়ে নেন। হ্যাঁ, নিয়ে নেন। আপনি যান। হ্যাঁ, যান। ঢুকে গেছে। সাথে সাথে নেওয়া দরকার ছিল। এখন কি করতে হবে? দাঁড়ান, বের হয়েছে উনি, সাথে সাথে নেয় আর কি। আলহামদুলিল্লাহ, আমরা টিকিট কেটে ফেলছি। এখন যাচ্ছি ট্রেনের দিকে। এটা হচ্ছে আমাদের টিকিট। ও, আমি একটা ভুল করে ফেলছিলাম। এই ছোট টিকিটটা কিছুক্ষণ সময় থাকে, এরপরে আবার ঢুকে যায় যদি অন্য কেউ পাস করে। তো আমি ভুল করে ওটা নিয়েছিলাম না প্রথমে। আমার সাথে যিনি ছিলেন তিনি তারটা পাঞ্চ করার পরে আমার ওটা ঢুকে গেছে। তো এখানে আমরা পরে জাপানিজ যিনি ছিলেন তাকে বললাম যে এরকম আমার ভুলে টিকিটটা পড়ে গেছে। তো তখন তিনি খুব সুন্দর মতোই আমার ওই জিনিসটা খুলে আমাকে টিকিটটা আবার বের করে দিয়েছে। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা ছোটো টিকিটটা সাথে সাথে নিয়ে নেবেন। কারণ যদি সাথে সাথে না নেন, অন্য কেউ যদি পাঞ্চ করে তাহলে আপনার টিকিটটা ভিতরে পড়ে যাবে। তো সামনে দেখাচ্ছি কি হয়। ট্রেন চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি স্টেশন থেকে। আমরা 7-8 মিনিট হাঁটার পরে ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদ। তো মসজিদে চলে আসছে। এর পাশে হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের মতো ধান ক্ষেত। হ্যাঁ, পাশে বিল্ডিং। আজকে আসলে একটা সুন্দর একটি দিন, মানে রৌদ্রোজ্জ্বল দিন। খুবই সুন্দর লাগতেছে। আশেপাশে যে সিনারিও খুবই সুন্দর। তো ভালো লাগতেছে দেখতে। গরমও না, শীতও না। এই রোদের মধ্যে ভালোই বাতাস। তো এর জন্য অনেক গরম লাগতেছে তাও না, আবার অনেক ঠান্ডা লাগতেছে তাও না। খুবই সুন্দর একটা ওয়েদার। আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা মসজিদে চলে আসছি। এই হচ্ছে আমাদের মসজিদ। তো আমরা এখন নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ আমরা মসজিদে পৌঁছে গেছি। ঠিক আছে, নামাজের পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই হলো মাতসুদো মিসাতো মসজিদ। চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ার জন্য চলে আসছি। নামাজের পরে কথা। অথবা কেউ জানি এভাবে যে এই কাজটা করা যায়, এই কাজটা যে করা যায় না এভাবে আমরা জানি না।
বন্ধুরা আমরা চলে আসছি বঙ্গবাজার, বঙ্গ মার্কেট। এটা হচ্ছে চিবা এবং সাইতামার মধ্যে সবচেয়ে ফেমাস যে হালাল মার্কেট এবং চিপ মার্কেট, যেখানে আমরা দাম কমও পাবো এবং হালাল জিনিস, হালাল ফুড পাবো এবং হালাল সব কিছু পাবো। সেটা হচ্ছে বঙ্গ মার্কেট। সেই সামনে আমরা আছি, আমরা কয়েকজন আসছি বন্ধুরা। তো এর পাশে আছে বঙ্গকারী, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি খাবার এখানে পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা যাই, বঙ্গ মার্কেটে যাই, গিয়ে দেখি কি অবস্থা আমাদের। হ্যাঁ, ফিরোজ খান খুবই খুশি এই বঙ্গ মার্কেটে আসছে, কিন্তু তিনি একটু দুঃখিত তার বউ নিয়ে আসতে পারে নাই। ইনশাল্লাহ সামনের বছর বউ নিয়ে আসবে, একসাথে বঙ্গার মার্কেটে আসবে। কিন্তু তার একটু ঝামেলাও আছে, সে আবার একটু 4টা বিয়ে করতে চায়, খুব ঝামেলা। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে বন্ধুরা, আমরা আবার আসতেছি, আবার দেখা হবে আপনাদের সাথে। দেখি ভিতরে গিয়ে কি অবস্থা বঙ্গ মার্কেটের।